বন্ধুরা সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। দাঁড়িয়ে আছি মাঠে। এখন মাঠ থেকে সোনার ফসল ধান চাষিরা কেটে ঘরে তুলছে, পিছনে ধান মাড়াই করছে। আর আজকের তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি। গায়ের এই যে চামড়া প্রায় পুড়ে যাওয়ার মতো অবস্থা। তার ভিতরে টিটটিরে খরান্তে প্রচন্ড রোদ। এই রোদের ভিতরে চাষিরা কিভাবে ধান মাড়াই করছে দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন এই যে এভাবে মূলত ধান। আসসালামু আলাইকুম। কি ধান এটা? কি ধান? আটো বাবু, কয় মন করে হয় বিঘা প্রতি? হ্যাঁ? 20 টন। আজকে তো প্রচন্ড গরম। গরম লাগছে না? গরম লাগছে। মাথা তো ঘেমে গিয়েছে, ওই যে মুখ মাথা ঘেমে গিয়েছে। এই ধানগুলা এখানে কেটে রাখা হয়েছে ইয়ে করে। আবার চাষিরা কত কষ্ট করে ধান। আজকে কত করে আপনাদের? 500? কয়টা থেকে কয়টা পর্যন্ত? পূরণ বিঘা প্রতি কত? 1600। কাজ শেষ হয়ে গেলেই চলে যাবেন। কালকে মাইরে দিয়ে 1600, কাটা 1600, আর মারাও 1600, মানে 3200 টাকা। আপনার ধান নাকি? আপনারা এই এই কাজে নিয়োজিত আছেন? ধান কেটে এভাবে রোদে রাখা হয়েছে। এই ধানের নাম খাটোবাবু। মাঠে এভাবে কি সুন্দর কেটে কেটে রাখা হয়েছে। এগুলা যদি দেখায়, খুবই চিকন ধান, চিকন ধানগুলা, সোনার বর্ণ ধান। প্রকৃতির মায় আবদ্ধ হতে চান? তাহলে আমার দেশের সোনালী ধানের ক্ষেতে একটিবার আসুন। এসে চুপটি করে তাদের পানে চেয়ে থাকুন। দেখবেন কখন যেন তাদের মায়ায় আবদ্ধ হয়ে গেছেন। বুঝতেই পারবেন না, কারণ এটা প্রকৃতির মায়া। সবুজ আর সোনালী ধানকে দেখলেই দেশের প্রতি ভালোবাসা আর প্রেম আরও বেড়ে যায়। এটি আমাদের দেশের গৌরবের একটি অংশ। পাকা ধানের হাসিতে ভরে আছে সবুজ মাঠ। সবুজ মাঠের মাঝে অকৃত্রিম উদারতা মেশানো আছে। তাই সবুজ মাঠ, সবুজ ধানক্ষেত এত কাছে টানে। কৃষক যখন জমিতে ধান ফলায়, তখন তার মনে কি যে আনন্দ, তা বলে বোঝানো যায় না। বাংলাদেশের সোনালী ফসল হচ্ছে ধান। প্রতিটি কৃষকই খুব যত্ন সহকারে ধান উৎপাদন করে থাকে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও যে কোনো দিন যে কোনো সময় দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকুন। সবার জন্য শুভকামনা রইল।